الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له الحمد لله আল্লাহ তাআলার ফজল ও করম যে আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত ও তাবলীগের মেহনত নিয়ে আল্লাহ তাআলা আসলে কি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দো জাহানের বাদশাহ উনি কি বলেন, আর বর্তমানে আমাদের বাংলাদেশের হেফাজতপন্থী আলেমরা কি বলেন, বা হেফাজতপন্থী জুবায়ের সাহেব, জুবায়ের সাহেব তো জুবায়ের সাহেব জুবায়েরপন্থী উনি কি বলেন, এবং আহ, মাওলানা সাদ সাহেবের অনুসারী যারা আমরা আছি ওনারা আসলে কি বলতে চাচ্ছেন, মাওলানা সাদ সাহেবই বা কি চান, এই বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ কথা বলবো। আসলে আমরা সবাই জানি দাওয়াত ও তাবলীগের যে বাংলাদেশের মধ্যে দুইটা গ্রুপের দ্বন্দ্ব, হেফাজতপন্থী অথবা জুবায়েরপন্থী, যাই বলি না কেন, তারা আবার দাবি করে যে আমরা আলমী সুরা পন্থী, যে ওনারা আসলে চায় যে ওনারাই বাংলাদেশের তবলিগের মেহনত করবে। অন্য কোনো মেহনত, তবলিগের লাইনে অন্য কোনো মেহনত তারা চায় না। তারা অন্য একজন ব্যক্তি যে মানুষকে দাওয়াত দিয়ে আল্লাহর পথে নিয়ে আসবে, আল্লাহ রসুলের সুন্নত মোতাবেক সে চলনে আলা হবে, এই এই পথে যে দাওয়াত দিবে তারা আসলে চায় না। তারা চায় যে শুধু হেফাজতপন্থী যত আলেম আছে এবং তাদেরকে যারা অনুসরণ করতেছে, আম পাবলিক, তারাই শুধু দাওয়াতের মেহনত করবে বাংলাদেশে। অন্য কেউ বাংলাদেশের দাওয়াতের মেহনত করতে পারবে না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এরকমটাই চান? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা যদি আমার একটা কথা অথবা একটা আয়াত এরকম তোমাদের কাছে তোমরা পাও, তাইলে ওটাকে পৌঁছায় দাও। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে দাওয়াত দিতে বলছেন, সে হোক হেফাজতপন্থী অথবা আলমী সুরার অনুসারী অথবা মাওলানা সাদ সাহেবের, হযরত মাওলানা সাদ সাহেবের অনুসারী, সকলকেই এই হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত ও তাবলীগের মেহনত করতে বলছেন, আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিতে বলছেন। তাহলে হাদিসের মাধ্যমে আমরা রেফারেন্স পাচ্ছি যে যে কথা তুমি জানো, যে হাদিস অথবা কোরআনের আয়াত তুমি জানো, ওটা মানুষকে অন্যকে বোঝাও। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর আল্লাহ তাআলা কি বলতেছেন? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল ওয়া ইয়ামুরুনা ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার তুমিনুনা বিল্লাহ, যে তোমরা তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আল্লাহ তাআলা আরো আরেক জায়গায় বলছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি, যে হে আল্লাহর রাসূল আপনি জানায় দেন যে হাযিহি সাবিলি, আমি মানুষকে আল্লাহর দিকে, আল্লাহর রাস্তার দিকে ডাকি, হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকি, আনা ওয়া মান ইত্তাবা'আনি, এবং আমাকে যারা অনুসরণ করে তারাও, অর্থাৎ আল্লাহ রাসূলকে যারা অনুসরণ করবে তারাও আল্লাহ তাআলার দিকে মানুষকে ডাকবে। তার মানে যারাই দাওয়াতের মেহনত করবে, আল্লাহ তাআলার দিকে ডাকবে, তারা আল্লাহর রাসূলের অনুসরণ করেনওয়ালা হবে। অথচ এখানে হেফাজতপন্থী যত আলেম আছে, আলমী সুরার যত আলেম আছে বাংলাদেশের, তাদের দাবি হচ্ছে তারাই দাওয়াত ও তাবলীগের মেহনত করবে, অন্য কেউ করতে পারবে না। অন্য যদি কেউ করে তাহলে তারা গোমরাহ। মাওলানা সাদ সাহেবের অনুসারী যারা হবে তারা গোমরাহ। এটা কি কোনো কোথাও কোরআনে আছে নাকি কোনো হাদিসে আছে? অথচ এটা বাংলাদেশের হেফাজতপন্থী আলেমরা, আলমী সুরার আলেমদের এই ভাষ্য, আল্লামা মামুনুল হক ওনার ভাষ্য, আল্লাহ মাফ করেন জুনাইদ আল হাবিব ওনার ভাষ্য, এভাবে হাজারো ওলামায়ে কেরাম ওনাদের ভাষ্য হচ্ছে, যারা মাওলানা সাদ সাহেবের অনুসরণ করে ইতাআত করবে, মানবে, এক আমিরকে মানবে, তারা বাংলাদেশে তবলিগ করতে পারবে না। আর যারা এক আমিরকে না মেনে এই ধরনের একটা শয়তানি একটা চক্রের যে জামাত, যেখানে একজন আমির নাই, আল্লাহ মাফ করেন, একজন আমির বহুত জরুরি।
যেখানে তিনজনের মধ্যে একজনকে আমির বানাতে বলা হয়েছে, সেখানে আহ হাজার হাজার লক্ষ লক্ষ লোক দাওয়াত তবলিগের মেহনত করছে, তাদের ভিতরে একজন আমির হওয়া জরুরি। এই জন্য আমির ছাড়া জামাত শয়তানের জামাত। মাওলানা হযরত ইরশাদ সাহেবের অনুসারী যারাই আছে তারা একজন আমিরকে মানতেছেন, আর ওনারা একজনকে মানতেছেন না। আল্লাহ তাআলাও দাওয়াতের মেহনত করতে বলতেছেন, আর ওনারা কি করতেছেন, যে মসজিদে যদি মাওলানা হযরত ইরশাদ সাহেবের অনুসারীরা জামাত নিয়ে যাচ্ছে, এই জামাতকে ওনারা বাধা দিচ্ছেন, মসজিদ থেকে বাহির করে দিচ্ছেন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ঘটনা স্পষ্ট আমরা সকলেই জানি, যে আহ আম, উনি এরকম মসজিদে রয়েছে, হঠাৎ করে একজন ইহুদি বেধর্মী এরকম মসজিদে এসে প্রসাব করে দিছেন। ওই মসজিদে প্রসাব করে দেওয়ার পরে আহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে আগায় যাচ্ছেন যে তাকে কতল করে দিবে। তো এখানে কি বলছেন, যে কোনো আহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থামাইছেন, বলছে তাকে প্রসাব শেষ করতে দাও। প্রসাব শেষ করে দিছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকছে, বুঝাইছে যে মসজিদ আমাদের ইবাদতের জায়গা, নামাজের জায়গা, জিকিরের জায়গা। এরকম আহ মসজিদ আল্লাহ তাআলার ঘর, এই ঘরে এরকম প্রসাব না করা। তো ওই ব্যক্তি মনে মনে ভাবছে যে আমার ইবাদত খানায় যদি এরকম কেউ প্রসাব করতো, আমি তো তাকে কি করতাম, কতল করে দিতাম। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হোসনে আখলাক। আজকে আমরা এই হযরত মাওলানা সাদ সাহেবের অনুসারীরা কেন তাদেরকে, কেন হেফাজতপন্থী আলেমদেরকে, জুবাইরপন্থী আলেমদেরকে, এভাবে আলমীশরার যত আলেম আছে তাদেরকে কেন আমরা মন থেকে মেনে নিতে পারছি না? কারণ তো এটাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে বুঝায় সমঝায়, যে ইহুদি খ্রিস্টান প্রসাব করে দিছে মসজিদের মধ্যে, তাদেরকে বুঝাইছে। আর আর বাংলাদেশের হেফাজতপন্থী আলেমরা ঘোষণা দিচ্ছে, রক্তে তুরাগ নদী লাল করে দিব, রক্তে তুরাগ নদী লাল হয়ে যাবে, কিন্তু টঙ্গী মাঠ আমরা ছাড়বো না। আল্লাহ মাফ করেন। কত বড় জুলুমের কথা, কত বড় জুলুমের কথা। এক দল এরকম আল্লাহ তাআলার দিকে মানুষকে ডাকতেছে, আর ওনারা তাদেরকে এরকম বাধা দিতেছে। কিভাবে আমরা সাধারণ যারা আছি, কম বেশ আল্লাহ তাআলা দিনের কিছু বুঝ দিছেন, তারা আমরা কিভাবে তাদেরকে অনুসরণ করতে পারি, যারা এরকম খুনের রাস্তা বেছে নেয়। এরপরে কি হয়েছে, 18 তারিখে ঠিকই তারা রাতের অন্ধকারে এরকম খুনের মতন কাজ করে ওই যে জোর ছিল ওই জোরকে বাধা দিয়ে দিছে। আল্লাহ তাআলা প্রত্যেককে বোঝার তৌফিক দান করেন, এই আর হক বোঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা প্রত্যেককে সহি রাস্তা দান করেন, হকের রাস্তা দান করেন। আমিন।